একজন আদর্শ গৃহিণী হিসেবে আমি চেষ্টা করি একদিন একটু বেশি কাজ করে আরও কিছুদিন যেন একটু নিশ্চিন্ত মতো কাটানো যায়। তো সেই নিয়ে আজকে ভিডিওটা থাকবে। সব ভোর ৫টা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি, দুপুর পর্যন্ত থাকবে। তো এহসানের যেহেতু ক্লাস শুরু ৫:৩০টায়, তো অবশ্যই আমাকে ৫টার দিকে উঠতে হয়। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার কাজকর্ম নিয়ে চলে আসছি, একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এইখানে সকালবেলা উঠে একটু গোছগাছ করে নিয়েছি। এহসানের ক্লাস তো খুব সকাল সকাল শুরু হয়ে যায়। তো ওকে রেডি করে পাঞ্জাবি পরে হাত মুখ ধুয়ে, যেহেতু ছোট মানুষ, ঘুম থেকে ওঠাতে অনেকটা সময় লাগে। ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর রেডি করে মাদ্রাসায় দিয়ে আসলাম। এসে তারপরে এই যে আমি আমার কাজগুলা করে নিচ্ছি। রান্নাঘরে প্রথমে এসেই দেখবেন সাধারণত আমরা রাতের বেলা যেগুলো ধুয়ে রাখি এগুলা গুছিয়ে নেই। সবসময় চেষ্টা করি রাতের বেলা রান্নাঘরটাকে সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে চুলা সব কিছু পরিষ্কার করে তারপর ঘুমাতে। তা না হলে সকালবেলা উঠে আবার সব কিছু পরিষ্কার করাটা অনেক ঝামেলা। আমার মনে হয় অনেক আমার আপুরাই আছেন রাতের বেলা সব কিছু কাজ গুছিয়ে টুছিয়ে তারপর ঘুমাতে যান। ঠিক সেরকম আমিও রাতের বেলা মশলার বক্সটাকে ধুয়ে রেখে দিয়েছি। সব মশলাগুলো অন্যান্য জায়গায় রেখে, অন্য যে বড় বক্সগুলো আছে ওগুলার মধ্যে রেখে, অল্প করে মশলা ছিল তো ওগুলার মধ্যে রেখে তারপর মশলার বক্সটা রাতের বেলা ধুয়ে রেখে দিয়েছি। তো আটার বক্সটাও মনে হচ্ছিল ধুতে হবে, তো আটার বক্সটাকেও ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু সকালবেলা, তো পানিটা ভালোভাবে ঝরে গিয়েছে, তো সেটাকে আবার আমি সবগুলা আটা রেখে তারপরে তো বক্সে রেখে দিলাম। এখন গুছিয়ে রেখে দিচ্ছি। ছোট সংসার হোক আর বড় সংসার হোক, অনেক কাজ থাকে আর ওই কাজগুলাই কিন্তু আমরা আমাদের মতো করে গুছিয়ে করে থাকি। তো আমি যেভাবে কাজগুলা করি আমার রুটিন অনুযায়ী, কিন্তু আমি যেহেতু ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, তো ওই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না এখনও আপনি আমার ভিডিওর সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্যামিলি ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা কিন্তু আগে আমি রেডি করেছি, ভয়েস দিয়ে এডিট করে। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক সময় যায়, অনেক সময় নষ্ট হয়। তো ভিডিও করতেও অনেক সময় লাগে, আর ওই ভিডিওটা রেডি করতেও কিন্তু অনেক সময় লাগে। তো এডিট করে ভয়েস দিয়ে প্রায় শেষের দিকে, তো এটা যেন কি হলো বুঝতে পারলাম না, ভিডিও কোথায় গেল কি করলো, তো সেটাকে আর খুঁজেই পাই নাই। তারপর পরবর্তীতে আবারও গ্যালারি থেকে ভিডিও নিয়ে এডিট করে তারপর ভয়েস দিচ্ছি। প্রথমবার যেরকম আগ্রহ নিয়ে একটা ভিডিও এডিট করে ভয়েস দেওয়া হয়, তো পরবর্তীতে দেখবেন একটা বিরক্তি চলে আসে, ঠিক সেরকম আমারও এরকম হয়ে গেছে। তো এখন আর ওরকমভাবে ভালো লাগছে না। তারপরেও ভয়েসটা দিচ্ছি, কেমন লাগবে সেটা জানি না। তো যারা আজকে মানে ব্যস্ত মায়েরা আছেন তাদের দেখবেন একটু রুটি পরোটা এগুলো যদি আগে থেকে একটু বানিয়ে একদিন একটু কষ্ট করে বানিয়ে যদি আমরা রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই, তাহলে দেখবেন কয়েকটা দিন একটু নিশ্চিন্তে যায়। তো আজকে আমি ভাবলাম কি কিছু পরোটা আমি ফ্রোজেন করব। তো এইখানে আমি ভালোভাবে আটার ডোটা করে নিয়েছি। তো সামান্য পরিমাণে মানে স্বাদ মতো লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে আটাটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিলাম। নেওয়ার পর ভালোভাবে আমি আটাটাকে মথে নিয়েছি যেন নরম সফট হয়ে যায়। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এটাকে আমি যেরকম বানাবো, যতটুকু বড় বানাবো, ছোট হোক কিংবা বড়, তো ওই অনুযায়ী কিন্তু আটার ডোগুলা নিয়ে আমি মানে ভাগ ভাগ করে নিয়েছি। এখন আমি একটা মানে করে নিয়ে আর কি আটার ডো নিয়ে তারপর গোল করে রুটি বেলে নিয়েছি। তো রুটি বেলে নিয়ে তার উপরে একটু সয়াবিন তেল আর এখানে একটুখানি আটা দিব, দিয়ে ভালোভাবে সবটা রুটির মধ্যে ছড়িয়ে দিব। দেওয়ার পর আমি এক সাইড দিয়ে মুড়িয়ে নিব। আজকে আমি গোল পরোটা বানাচ্ছি, তো চার কোনা পরোটাও কিন্তু বানিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ আমি গোল পরোটাই বানাই। গোল পরোটাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। তো আমার অনেক আপুরাই আমার পরোটাগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন।
আর এই যে এই পরোটার রেসিপিগুলা কিন্তু প্রায় সময় আমি শেয়ার করে থাকি। তারপরও অনেক আপুরাই আছেন আমাকে বলেন, আপু পরোটা তোমারগুলা অনেক সুন্দর হয় এবং শেয়ার করো। তো আমি প্রায় ভিডিওর মধ্যেই কিন্তু শেয়ার করি। তো অনেক আপুরা আছেন ফুল ভিডিও দেখেন না, তো হয়তোবা ওই আপুরাই কমেন্ট করেন। এখন তো মেয়েদের পরীক্ষা চলতেছে, খুবই ব্যস্ত সময় পার করতেছি। তো তারই মাঝে যদি কিছুটা খাবার যদি আমি রেখে দিতে পারি, সকালের নাস্তা বলেন, বিকেলের নাস্তা বলেন, তাহলে কিন্তু নিশ্চিন্ত বিকেলের নাস্তার জন্য আমার এত একটা টেনশন করতে হয় না। কারণ প্রতিদিন আমাদের রোজ যেহেতু দুধ রাখা হয়, বেশিরভাগই দুধ বিস্কিট বা দুধ রুটি বা দুধ কেক এগুলাই খাওয়া হয়। আর সাথে যেদিন যেই ফল থাকে ওই ফল তো এমনিতেই খাওয়া হয়। পরোটার সাথে আজকে জোড়া মাংস করব। তো ডিপ ফ্রিজ থেকে যেহেতু আজকে আমি জোড়া মাংস এবং পরোটা করব, তার জন্য ডিপ ফ্রিজ থেকে বক্সটা আমি রাতের বেলায় খুলে রেখে দিয়েছিলাম। এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল আর পেঁয়াজ দিয়ে নরম যখন হয়ে আসছে তখন আমি জোড়া মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পাশের চুলাতে আমি শিমের বিচির ভাতগুলাও গরম করে নিচ্ছি, কারণ আম্মা শিমের বিচির ভাতগুলা খাবে, আম্মা পরোটা খাবে না। আমি যে এখানে কিছু পেঁয়াজ অ্যাড করেছি, এতে করে কিন্তু মশলাটা কমে গেছে। আমি অল্প অল্প করে সবগুলা মশলা কিছু কিছু করে অ্যাড করে দিচ্ছি। শুকনো মশলাগুলো দিচ্ছি, আদা রসুন বাটা দেই নাই। শুকনো মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভাজা ভাজা করে নিব। এতে করে কিন্তু ভালো লাগে। অনেকেই দেখবেন ঝোড়া মাংসটা অনেক বেশি পছন্দ করেন, আমাদের ঘরে অনেক পছন্দ করে। তো এখানে যে কি বলে জোড়া যে মাংসটা ডিপ ফ্রিজে রাখলাম না, সেটার সাথে কিছুটা যদি আলু দিতাম এতে করেও কিন্তু ভালো লাগতো। তো আজকে আমি শুধু পেঁয়াজ দিয়েই করতেছি, আলু দিয়ে অন্য একদিন করে দিয়েছিলাম। এখন চুলার মধ্যে তো এগুলা হচ্ছে, আর এগুলা হতে কিন্তু মানে দাঁড়িয়ে থাকা লাগে না, চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি যতটুকু পরোটা ফ্রোজেন করব, এই এতটুকু পরোটা কিন্তু আমি বেলে তারপর বক্সে করে রেখে দিব। যখন আমি পরোটা বানাচ্ছিলাম আমার একটুও খেয়াল নেই, আমি যে রুটি পরোটা ফ্রোজেন করি বা রাখি ওই বক্সটা না স্কুলে আমার মেয়েটা ফেলে দিয়ে আসছে। তো আগে তো শুধু স্কুলে রান্নাবান্না এগুলা চলতো, তো ওকে বলেছিল যে কোনো একটা খাবার বানিয়ে নিতে হবে। তো ওকে আমি পুডিং বানিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে পুডিং বানিয়ে দেওয়ার পর যে নিয়ে গেল, আজও বক্সটা আনা হলো না। মেয়েকে কয়েকবারই বললাম, মেয়ে আর আনলো না। তো কিছু করার নাই, ঘরে যে বক্স আছে ওই বক্সেই রেখে দিয়েছি। তো বক্স অনুযায়ী পরোটার সাইজগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো কোনো রকম ম্যানেজ করে নিলাম। বক্স আবার নতুনও কিনতে হবে, তো যখন কিনবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো পরোটা দেখবেন বেশি একটা লাগে না, বড়জোর 2টা খেলেই চলে, ডিম পরোটা বা চার সাথে বা তরকারি যে কোনো তরকারি থাকলেও কিন্তু খাওয়া যায়। তো এখন আমার 2-3 দিন বা মানে কয়েকদিনের জন্য নিশ্চিন্ত হয়ে গেলাম সকালের নাস্তার জন্য। তো এইখানে আমি পরোটা ভেজে নিচ্ছি, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে পরোটাগুলা। আর আমার তো এখন চা খাবো না, পরোটা দিয়ে আম দিয়ে খাবো, তারপর আমি চা খাবো। আমরা যারা ব্যস্ত থাকি, আর ব্যস্ত বলতে কি স্কুল প্রাইভেট মাদ্রাসা যাদের আছে বা প্রাইভেট মানে যাদের বাচ্চা 2-3 জন বাচ্চা আছে, 3-4 জন বাচ্চা আছে, তো যেদিন একটু সময় পাই ওই দিন যদি একটু একটু করে ফ্রোজেন করে রাখি বা বানিয়ে নর্মাল ফ্রিজেও কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত থাকে, তো ওগুলার ক্ষেত্রে আবার হালকা করে সেঁকে রাখতে হয়। তো আমি আর ডিপ ফ্রিজে যেহেতু রাখলাম তার জন্য কিন্তু আমি কাঁচাই রেখে দিয়েছি। এদিকে আমার চায়ের লিগারটা হয়ে গিয়েছে। এমডি রেদওয়ান আপু লিখছে, আপু তোমার চা খাওয়াটা অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ আপু, চা কফির পার্টটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার ভিডিওর মধ্যে যদি চা কফি না থাকে আমার মনে হয় আমার ভিডিওটা সম্পূর্ণ হয় নাই, সত্যি বলছি। আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আগে যে খুব কম খাই এখন চা। তো এখন ভিম লিকুইড যে জারটা থালা বাসন ধোয়ার জন্য রাখি সেটা শেষ হয়ে গিয়েছে। এটার মধ্যে ভিম আর ভিনেগার দিয়ে অল্প একটু পানি দিয়ে রেখে দিব। তারপর আবার শেষ হয়ে গেলে সেম এইভাবেই কিন্তু আবার নিয়ে বক্স মানে জারটার মধ্যে রাখবো। এখন আমি সিঙ্কের মধ্যে যা যা আছে সব কিছু আমি একটু ধুয়ে নিচ্ছি। তো ধোয়াধুয়ির কিন্তু শেষ নেই, সারাদিনই ধোয়াধুয়ি করতে হয়। 3-4টা বাচ্চা যাদের আছে ছোট, কিংবা মানে স্কুল, হাই স্কুল বা প্রাইমারি স্কুলে পড়ে, তো এসব বাচ্চাদের জন্য দেখবেন স্কুল প্রাইভেট সব কিছু সময় মেনটেন করে মাদের কিন্তু কাজ করতে হয়, রান্নাবান্না বলেন আর বলেন। তো ঠিক আমারও কিন্তু ঠিক সেরকমই 3টা বাচ্চা, তো ওদের সময় বুঝে কিন্তু সব কিছু আমার গুছিয়ে করতে হয়। কার কখন কোনটা লাগবে, কাকে নিয়ে এখন আমার বের হতে হবে, কাকে আবার আনতে যেতে হবে। অনেক সময় তো পাগল পাগল অবস্থা হয়ে যায়, অনেক দৌড়াতে হয়।
এই ক্যাবিনেটটার উপরে যে ওড়নাটা ছিল, কাপড়টা ছিল, সেটা আমি উঠিয়ে নিলাম। এই ক্যাবিনেটটার উপর কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, টর্চার হয়। তো এই কাপড়টাকে ঘন ঘনই আমার চেঞ্জ করে নিতে হয়। তো পুরানো ওড়নাগুলাই আমি রেখে দেই। ওড়না তো নতুনই থাকে। পুরানো ওড়নাগুলা রেখে দেই। এগুলাই আমিও পাল্টিয়ে পাল্টিয়ে বিছাই আরকি দেই। ভালো লাগে। তো এটা কিন্তু কাঠের, যেহেতু আমার কাছে প্রথম তো অনেক সুন্দর লাগতো। তো এটা না যেহেতু চোখের সামনে সবাই, বাচ্চারা বলেন, সবাই ছোট বড় সবাই সবকিছু এটার উপর এনে রেখে দেয়। এতে করে না পানিগুলা পরে একটু কালো কালো টাইপের হয়ে গেছে। এখন আমি কি করি, এটার উপর না আমি যে আগে পুরানো যে ওয়াটার ক্লথ ছিল, তো সেটা আমি কেটে, এটার মাপে কেটে তারপর দিয়ে উপরে কাপড়টা দিই। তারও আগে শুধু খালি কাপড়টা দিতাম। তো তখন দেখা যেত কি পানিটা ঠিকই কাঠের মধ্যে লাগতো, আরও বেশিক্ষণ ভিজে থাকতো, ভেজা কাপড়টা এটার সাথে লেগে থাকতো। তো এখন কি করলাম, ওয়াটার ক্লথটা দিয়ে তার উপরে আমি এই যে একটা কাপড় বিছিয়ে নেই। এতে করে কিন্তু আর পানিটা সরাসরি গিয়ে কাঠের উপর পড়ে না, এমনিতেই শুকিয়ে যায়। ওয়াটার ক্লথের নিচে তো আর পানি যাবে না। তো কিছু করার নাই, কিন্তু এমনিতেই কাঠ কালার দেখবেন, দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আমি প্রত্যেকদিন আমার রান্নাঘরটাকে যেভাবে পরিষ্কার করি, তো আমি কি করি যে রান্না শেষ করে একটু পানি বসিয়ে দিই। তো পানিটা যখন কুসুম গরম হয়ে যায়, তখন আবার এটার সাথে রেগুলার যে ডিটারজেন্ট আছে সেটা দিয়ে একটা যে কোনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেই সব কিছু। এতে করে তেল মশলা যাই ছিটকায় এগুলা পরিষ্কার হয়ে যায়। আর যেগুলা একটু বেশি ময়লা হয় এগুলাকে তো এমনিতে তারের মাজনি দিয়ে ঘষে ঘষে তারপর আবারও ভালোভাবে মুছে নেই। তো পাশে যে স্পুন হোল্ডারটা আছে মাটির, কিন্তু এটা এক সাইড দিয়ে একটুখানি ভেঙে গেছে, যেহেতু এটা কাজ করা, তো কাচের ওই পাশ দিয়ে একটুখানি খুলে গেছে। তো সেটাকে একটু মুছে রেখে দিয়েছি, যেহেতু রান্নাবান্না চুলার পাশেই করা এটা থাকে। তো তেল মশলা প্রচুর পরিমাণে পড়ে। তো গরম পানি দিয়ে যদি এভাবে একটু মুছে নেওয়া যায়, তাহলে দেখা যায় কি ওই যে মাসে 15 দিনে এত ডিপ ক্লিন করতে হয় না, এমনিতেই রান্নাঘরটা পরিষ্কার থাকে। তো সবসময় যেটা করি সেটাই আপনাদের সাথে, যেহেতু ব্লগ শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করা হয়। আমার একজন বোন আমাকে লিখেছিল, আপুর আইডির কথা মনে নাই, ভুলে গেছি। তো আপুটা লিখছে যে আপু তোমার পানির লাইনটা নিয়ে একটু বইলো। ওই যে হোয়াইট কালার সাদা যে ট্যাপটা আছে, সেটা হচ্ছে এই যে মোটর থেকে যখন মোটর ছাড়া হয় পানিটা ডাইরেক্ট পাইপ থেকে আসে, খাবারের পানিটা ওইটা থেকে রাখি। আর এদিকে যে স্টিলের যে ইয়েটা আছে, তো সেটা দিয়ে কিন্তু ধোয়াধুয়ি করি। এটা হচ্ছে টাঙ্কির সাথে লাইন, আর ওইটা হচ্ছে টাঙ্কির মধ্যে যে পানি ওঠে সরাসরি খাবারের পানিটা এদিক দিয়ে আসে। তো সেটা কিন্তু পরে আলাদা লাইন করা হয়েছে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এহসানের সুন্নতের সময় যেহেতু আমরা অনেক মানুষ একসাথে ছিলাম, মেহমানও ছিল, তো তখন এত পানি নিচ থেকে কখন আনবো আর কে আনবে, তো তখন কিন্তু এই লাইনটা করা হয়েছে পাইপ ফিল্টার লোক এনে। তো ওনারা করে দিয়ে গেছেন। তো এই তো এইখানে আমি এই যে মার গাছের সবজি খুলে নিয়েছি। তো আমার ঢেঁড়স, বেগুন, চাল কুমড়া এগুলা দিয়ে পাঠাইছে। তো 2টা বড় বড় সাইজের চাল কুমড়া আছে। আর যেহেতু ঢেঁড়সগুলা দেখলাম খোলাও হয় না, এখন খুলে নিলাম। আজকে একটু ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি, ভর্তা, শুটকি দিয়ে তরকারি অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় তো ঢেঁড়স অনেক বেশি পছন্দ। গত ভিডিওর মধ্যে একজন আপু লিখছে, আপু তোমার ঘরের সব কিছু কোয়ালিটিফুল, অসংখ্য ধন্যবাদ আপু। আপু লিখছে যে আপু যে আমার মতো করে বলতেছে, আপু তোমার মতো আমিও চাই এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে, কিন্তু ছোট বাচ্চা পারি না আপু। বাচ্চাদের ঘরে একটা কাজ বারবার করতে হয়, মনে হয় 8-10 বার একটা কাজই করি। এখন যতক্ষণ ঘরে থাকবে ঠিক ততক্ষণ সারাক্ষণ এদিক দিয়ে গুছিয়ে গেলে ওদিক দিয়ে আবার আগের মতো হয়ে যায়। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। দিনের মধ্যে কয় বাজে বিছানা গোছাতে হয়, আর এই যে সিঙ্কটা ব্যবহার করি, এটা যে কতবার ধুয়ে থাকি। যেটা খাই সেটার জন্যই তো এখানে আসে। আর যতবার আসে শুধু সিঙ্কের মধ্যে না, ফ্লোরে পর্যন্ত, সারা রান্নাঘর পর্যন্ত পানি ছিটিয়ে যায়। শুধু উনি না, ওই যে মেয়েগুলাও এরকম করে। তো কিছু করার নাই, যখন ওরা যেহেতু ছোট, ওরা বড় হলে তো আর ঠিক সেরকম করবে না। ওরা আস্তে আস্তে বড় হয়ে যাক, আমাদের কোনো কিছু করার নাই, মাদের বারবার ওই এক কাজ করতে হবে আর কি। আপু আপনারও আমারও অনেক আপুদের একই অবস্থা।
আমার অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে। তো সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করেছি, আর এদিকে খাবার দাবার নিয়ে বসলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।